সুস্থতা অসুস্থতা সব আল্লাহই করে। অসুস্থ হলে সুস্থতা আল্লাহ পাকেই দেন। ওষুধ খাওয়া ফর্মালিটি সুন্নত। ওষুধই সুস্থ হবে এমন নিশ্চয়তা, এমন গ্যারান্টি নাই। ডাক্তার, ওষুধ, হাসপাতাল এগুলো সুস্থ করে না। এগুলো সুন্নত হিসেবে ব্যবহার করতে হয়। সুস্থ করেন আল্লাহ। মুসা আলাইহিস সালামের অনেক ঘটনাই শোনা যায়। তার মধ্যে এই অসুস্থতা নিয়ে একটা ঘটনা আছে। মুসা আলাইহিস সালাম একসময় প্রচন্ড পেটের পীড়ায় ভুগতেছিলেন। প্রচন্ড ব্যথা কোনোভাবেই সহ্য করতে পারছেন না। উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ। উনি তো সরাসরি কথা বলতেন আল্লাহর সঙ্গে, এই ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছিল। আল্লাহর সঙ্গে বললেন যে আল্লাহ, আমার তো এই অসুবিধা, পেটের মধ্যে প্রচন্ড ব্যথা। ঘটনার সত্যতা কিন্তু আমার জানা নাই, কিন্তু বাস্তবতা কিন্তু এইটাই। এটা কিভাবে আলোচনার মধ্যে আসছে আমি এটা বলতে পারবো না। তা আল্লাহকে এভাবে বললে আল্লাহ বললেন, অমুক জঙ্গলে যাও, অমুক গাছের পাতা খাও। তা মুসা আলাইহিস সালাম যথারীতি আল্লাহর নির্দেশ মতো নির্দিষ্ট বাগানে যে নির্দিষ্ট গাছের পাতা খাইলেন, সঙ্গে সঙ্গে সুস্থ। অদ্ভুত। মহা খুশি মুসা আলাইহিস সালাম। আল্লাহ নবীদেরকেই ঈমান শিক্ষা দিচ্ছেন কিভাবে দেখেন। এর ভিতর দিয়ে একটা বিশাল ঈমানি শিক্ষা রয়েছে। কিছুদিন পরে আবার মুসা আলাইহিস সালামের ওই একই ধরনের পেটে ব্যথা শুরু হয়ে গেল। এবার আর আল্লাহর সঙ্গে কোনো কথা নাই, সরাসরি সেই বাগানে যে ওই গাছের পাতা খাইল। পাতা খাওয়ার সাথে সাথে পেটের ব্যথা যা ছিল তার দ্বিগুণ বেড়ে গেল। মহা মুসিবত। মুসা আলাইহিস সালাম, কি ব্যাপার, আল্লাহ এর আগে এই পাতা খাইয়া আমাকে আল্লাহ সুস্থ করলেন, এখন আজকে কেন এই অবস্থা? তখন নিরুপায় হয়ে তখন আল্লাহর কাছে আবার ফরিয়াদ করছে, আল্লাহ, আমার তো ওই ব্যথা আবার শুরু হয়েছিল। আল্লাহ, আপনি যে গাছের পাতা খাইতে বলছিলেন সেই গাছের পাতা তো আমি খাইছি, কিন্তু খাওয়ার পরে ওই ব্যথা তো আরো দ্বিগুণ হয়ে গেল, তিনগুণ হয়ে গেল। তখন আল্লাহ বলছে, মুসা, ওই দিন ওই গাছে তোমার জন্য আমি শিফা রাখছিলাম, আজকে তো তোমার শিফা রাখি নাই। হ্যাঁ, তো তুমি সুস্থ হবে কেন? আজকে তোমার জন্য ক্ষতি রাখছি ওই গাছের পাতায়, এই জন্য তোমার ব্যথা বেড়ে গেছে। কি অদ্ভুত ঘটনা। নবীদেরকেও আল্লাহ ঈমান শিখাচ্ছে যে আমরা একই ওষুধ খেয়ে কেউ সুস্থ হচ্ছে, কেউ লাশ হয়ে যাচ্ছে। একই হাসপাতালে একই রোগের চিকিৎসা নিয়ে কেউ সুস্থ হয়ে যাচ্ছে, কেউ আরো অসুস্থ হয়ে যাচ্ছে, এমনকি মৌত হয়ে যাচ্ছে। একই ডাক্তার, একই হাসপাতাল, একই রোগ, কেউ মারা যাচ্ছে, কেউ ভালো হচ্ছে। কে করে? আল্লাহ করে। ওই ডাক্তারের মাধ্যমে আল্লাহ পাক যে সুস্থ হয়েছে তার সুস্থতা রাখছিলেন, ওই ডাক্তারের মাধ্যমে আল্লাহ পাক যার মৃত্যু রেখেছিল তার মৃত্যু হয়েছে। ওষুধের ক্ষেত্রে একই কথা, হাসপাতালের ক্ষেত্রেও একই কথা। ওই ওষুধে কাউকে
কারোর আল্লাহ সুস্থ রাখছিলেন, কারোর মৌত রাখছিলেন। এজন্য ওষুধ কোনো বিষয় না, আল্লাহ যা চান তাই করেন কারোর জন্যে। এই জন্যে আমরা যে হাসপাতাল, ডাক্তার, এগুলো আমাদের সুস্থতা দেয় না, সুস্থতা আল্লাহ পাকই দেন, এটা মনে প্রাণে বিশ্বাস করা। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝদান করেন, আমিন।